আল্লাহ পাক জুমার দিনে দুটো স্পেশাল অফার দিয়েছেন মুমিন বান্দাদেরকে। কি অফার? আল্লাহ বলছেন, এই বান্দাগণ, জুমার দিনকে আমি সাইয়্যিদুল আইয়াম বানিয়েছি, সমস্ত দিনের সরদার বানিয়েছি। তাহলে তো এর কিছু স্পেশাল অফার দেওয়া দরকার। বলে আমি তোমাদের জন্য অফার দিলাম। কি? দুটো সময় আমি তোমাদের দিলাম। এই দুই সময়ে তোমরা যেটা দোয়া করবে সেটাই কবুল করা হবে। দুটো সময় কোনটা মনে আছে? একটা হলো খুতবার সময়, মানে প্রথম খুতবা পড়ার পর দ্বিতীয় খুতবার মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্ত যে সময়ের আছে, এই সময় হাত উঠিয়ে দোয়া করার দরকার নেই, মুখে স্পষ্টভাবে বলারও দরকার নেই। আল্লাহ পাক আমাদের সকলের কালবের ভিতরে বিরাজ করছেন। সকলের কালব কি বলছেন, কি বলবেন, সব তিনি জানেন। মনে মনে যদি আমরা একটু কল্পনা করে নিই, বলে নিই, এ আল্লাহ এই পরেশানির ভিতরে আছে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে মুক্তি দান করো, আল্লাহ পাক যদি চান আপনার দোয়া কবুল করে দেবেন। এটা একটা সময়। আর একটা সময় কখন বলেন তো? আসর থেকে মাগরিব পর্যন্ত। এর জন্য দেখেন আপনাদের বালিঘাটায় প্রতি জুমাতে জানাজা কি বলছে কবরস্থান জিয়ারত করা হচ্ছে। এটা হলো খুবই মকবুলের দিন। এই সময়টা খুবই গ্রহণযোগ্য সময়। এই সময়তে যদি দোয়া করা হয় তাহলে পরে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। অন্যান্য দিনের তুলনায় যেহেতু এই দিনের গুরুত্ব বেশি, আল্লাহ পাক বলেছেন এই দিনে, মানে জুমার দিনে প্রত্যেক ঘন্টায় প্রায় 6 লক্ষ করে জাহান্নামী, যার নাম জাহান্নামে ওয়াজিব হয়ে গিয়েছে, তাকে জান্নাতি বানিয়ে দেওয়া হয়। বুঝতে পারলেন? এটা হলো জুমা নামাজের গুরুত্ব, জুমা নামাজের ফজিলত। দেখেন, খতিব যখন মিম্বারে বসবেন, তারপরে জুমার খুতবার আজান হয়। খুতবার আজানের সময় থেকে আপনাদের টাইম স্টার্ট। তখন থেকে কোনো কথা চলবে না, কোনো গল্প হবে না, কাউকে চুপ থাকার কথাও বলতে পাবেন না। এবং যদি হাঁচি উঠে যায় তো আলহামদুলিল্লাহ এটাও বলা ঠিক না। বুঝতে পারলেন? তারপর সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জায়েজ নাই। তবে ইমাম যখন খুতবা পড়বেন, আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শব্দ যদি খুতবার নিয়াতে পড়ে নেয় তাহলে খুতবা তো আদায় হয়ে যাবে। কিন্তু এই ছোট কলমা, ছোট শব্দ বলা হলো মাকরুহ। এর জন্য দীর্ঘ একটি খুতবা পড়তে হয়।